8 বছরের ছোট্ট একটা মেয়ে তার বাবার সঙ্গে লুকোচুরি খেলছে। হঠাৎ করে দরজা খুলে দুজন গুন্ডা ভেতরে চলে আসে আর তার বাবাকে ধাক্কা মেরে ঘরের মধ্যে ফেলে দেয়। মেয়েটা কিছু বুঝে ওঠার আগেই একজন আবার তার বাবার বুকে সোজা ছুরি ঢুকিয়ে দেয়। মারাত্মক আহত হয়েও তার বাবার শেষ নিঃশ্বাসেও মেয়েকে একদম চুপ থাকার ইশারা দেয়। আর ঠিক ওই সময় একজন এসে একটা ভারী হাতুড়ি দিয়ে তার বাবার মাথায় লাগাতার আঘাত করে। মেয়েটার মুখে তার বাবার গায়ের রক্ত ছিটকে গিয়ে লাগে, তাও সে নিজের জীবন বাঁচাতে কিচ্ছু বলতে পারে না। এত ছোট একটা মেয়ের সামনে তার বাবাকে নৃশংসভাবে হত্যা করা হয়। আর এই প্রতিশোধ নিতেই বড় হয়ে সে হয়ে যায় এই শহরের সবথেকে বড় গ্যাংস্টার। একটা মেয়ে যখন প্রতিশোধ পরায়ণ হয়ে ওঠে তখন যে সে কি ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে সেটা আজকের গল্প না দেখলে হয়তো বা আমি বুঝতেই পারতাম না। তো এই মেয়েটার নাম হলো সুশি। গুন্ডারা তার বাবাকে মেরে ফেলার পর সে ভাবে যে হয়তো সে বেঁচে গিয়েছে, কিন্তু একটু পরে একজন লোক হাতুড়ি নিয়ে আবারও ঘরে ফিরে আসে। সুশি তো ভয়ে একদম নিঃশ্বাস বন্ধ করে রাখে আর লোকটা বিছানায় বসে হাতুড়ি ঘোরাতে থাকে। সুশির বুক ধরফর করতে শুরু করে, তার মনে হয় যে এক্ষুনি মনে হয় লোকটা তাকে মেরে ফেলবে। আর একটু পরেই লোকটা খাটের নিচে তাকে খুঁজে পেয়ে যায়। তবে সে সুশিকে না মেরে একটা বুড়ো মানুষের কাছে বিক্রি করে দেয়। আর এই বুড়ো লোকটা যখন নিজের শরীরের কাপড় খুলে তার সঙ্গে খারাপ কিছু করতে যাবে, ঠিক তখনই একটা অচেনা মানুষ ঢুকে এসে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। আর ওই সময় ধস্তাধস্তির মাঝে তো একটা বন্দুক সুশির কাছে গিয়ে পড়ে। সুযোগ বুঝে সুশি তখন বন্দুক তুলে নিয়ে পেছন থেকে আসা আরেকজনকে গুলি করে মেরে ফেলে। আর সেই দিন তারা এইভাবেই একে অপরের জীবন বাঁচায়। যে লোকটা তাকে বাঁচায় তার নাম আশা, আর সে হলো ইয়ানব্যাং গ্যাংয়ের লিডার। সুশি এরপর আশার কাছে অনুরোধ করে যে আমি আমার বাবার হত্যার প্রতিশোধ নিতে চাই, তাই আমি একজন পেশাদার খুনি হতে চাই। আশা তখন তাকে বলে যে কিন্তু এইভাবে তো আর পেশাদার খুনি হওয়া যায় না, তার আগে তোমার একটা পরীক্ষা নিতে হবে। আশা তাকে পরীক্ষা নিতে এক পলাতক অপরাধীর সঙ্গে বন্দুক জোড়ার প্রতিযোগিতায় নামায়। শর্ত থাকে যে যে আগে বন্দুক জোড়া লাগাতে পারবে সেই বাঁচবে। সুশি মাত্র 10 সেকেন্ডের মধ্যেই বন্দুকটা জোড়া লাগিয়ে ফেলে, কিন্তু গুলি করতে গিয়ে তার হাতটা কেঁপে যায়। সে ট্রিগার কোনোভাবেই টানতে পারে না। তখন ওই লোকটা দ্রুত বন্দুক তাক করে, আর ঠিক সেই মুহূর্তে আশা তাকে গুলি করে ওখানেই মেরে ফেলে। আর এরপরই শুরু হয়ে যায় সুশির কঠোর ট্রেনিং। সময়ের সঙ্গে সঙ্গে সুশির আশার প্রতি ভালোবাসা জন্মায়, আর আশাও বেশ খুশি থাকে। আর কিছুদিন পর সুশি আবার তার বাবার খুনির খোঁজ পেয়ে যায়। সে একটা কুড়াল নিয়ে তার বাড়িতে ঢুকে পড়ে, কিন্তু সেখানে আগে থেকেই তার জন্য ফাঁদ পাতা ছিল, আর সুশি সেই ফাঁদে গিয়েই পা দেয়। ওই লোকটা তখন বলে যে আমি কিন্তু তোমার বাবাকে মারিনি, আসল খুনি অন্য কেউ। কিন্তু সে সত্যিটা বলার আগে হঠাৎ করে জানালা ভেঙে আশা ওখানে ঢুকে পড়ে আর সবাইকে এক এক করে মেরে ফেলে। আর এরপর সে আবারও আজকে সুশিকে বাঁচায়। এই ঘটনার পর তো সুশি তার ভালোবাসার কথা আশাকে জানিয়ে দেয়, আর আশাও তাকে বলে যে সেও তাকে ভালোবাসে, তাই তারা বিয়েটাও করে নেয়। কিন্তু এরপর যখন হানিমুনে যায় তখন আশার কাছে একটা রহস্যময় ব্যক্তির ফোন আসে। আশা তো সুশিকে একা ফেলে ওখান থেকে চলে যায়, কিন্তু এরপর সুশি যখন আশাকে খুঁজতে বের হয় তখন সে আশাকে আর জ্যান্ত পায় না, মানে ততক্ষণে আশা লাশ হয়ে গিয়েছে। আশা আসলে সুশির বাবার খুনিকেই খুঁজতে গিয়েছিল, কিন্তু বিশ্বাসঘাতকতার শিকার হয়ে সে ওখানেই মারা যায়। আশার মৃত্যুতে সুশি তো প্রচণ্ড ভেঙে পড়ে। ছোটবেলায় এইভাবে বাবাকে হারিয়েছে, আর বড় হওয়ার পর নিজের সব থেকে কাছের মানুষটাকে সে প্রতিশোধ নেওয়ার জন্য পুরো মরিয়া হয়ে ওঠে, আর একাই শত্রুর ঘাঁটিতে ঢুকে পড়ে। একের পর এক লোককে মেরোতে সে উপরের তলায় পৌঁছে যায়, কিন্তু চারিদিকে ততক্ষণে শত শত অস্ত্রধারী লোকরা চলে আসে। কিন্তু আশা তো তবুও থামে না। ছুরি হাতে সে একে একে সবাইকে আক্রমণ করে। তবে একটু পরে দেখা যায় আশা অনেকটা দুর্বল হয়ে পড়েছে, আর তখনই একটা মোটা লোক এসে তার গলা চেপে ধরে মাটিতে আছাড় মারে। সুশি তখন কোনো মতে একটা শক্ত জিনিস দিয়ে তার হাঁটুতে আঘাত করে, আর তারপর দড়ি দিয়ে তার গলায় পেঁচিয়ে শ্বাসরোধ করেই মেরে ফেলে। আর শেষমেশ কাঁচ ভেঙে বিল্ডিং থেকে লাফ দিয়ে বেরিয়ে আসে। এই পুরো গ্যাংটাকে সে একাই শেষ করে দেয়। ঠিক তখনই আবার পুলিশ এসে তাকে ঘিরে ফেলে। সুশি তো প্রায় ধরা পড়েই গিয়েছে, কিন্তু ভাগ্য ভালো হবার কারণে ওই সময় আবার একটা গোপন সংস্থা এসে তাকে অজ্ঞান করে নিয়ে চলে যায়। আর এরপর তারা যে কাজটা করে সেটার জন্য সুশি নিজেও প্রস্তুত ছিল না। তারা সুশির প্লাস্টিক সার্জারি করে পুরো চেহারাটাকেই বদলে দেয়। জ্ঞান ফেরার পর সুশি দেখতে পায় যে সে একটা গোপন ডেরায় বন্দি আছে, আর মাঝে মাঝে ভেন্টিলেশন দিয়ে গ্যাস ছেড়ে তাকে আবারও অজ্ঞান করে দেওয়া হচ্ছে। একদিন তো সে ওখানে অজ্ঞান সাজার ভান করে, তবে গার্ডরা আসতেই সে হঠাৎ করে আক্রমণ করে বসে। কিন্তু পালাতে গিয়ে দেখতে পায় ভেতরে মেয়েরা ব্যালে ড্যান্স শিখছে, কেউ রান্না শিখছে, আবার কেউ মেকআপ করছে। আসলে আমাদের প্রত্যেকের মধ্যেই কিন্তু লুকানো কিছু ক্রিয়েটিভিটি থাকে, তাই না? কিন্তু সঠিক গাইডলাইনের অভাবে আমরা সেই ক্রিয়েটিভিটিটাকে মানুষের সামনে প্রেজেন্ট করতে পারি না। যেমন ধরুন, আপনার মাথায় অনেক আইডিয়া আছে, আপনি ভিডিও মেক করে সেটা সবার সামনে প্রেজেন্ট করতে চান, কিন্তু কিভাবে করবেন বুঝতে পারছেন না? তাহলে আর চিন্তার কোনো কারণ নেই। বাংলা কন্টেন্টের দুনিয়ার সব থেকে বড় ইনফোগ্রাফিক চ্যানেল
মানে আমাদের সবার প্রিয় টিম মায়াজাল নিয়ে এসেছে দারুণ একটা মেন্টরশিপ প্রোগ্রাম। আপনি স্টুডেন্ট হন কিংবা জব হোল্ডার, যে কেউ চাইলে এখন শুধুমাত্র স্মার্টফোন আর এআইয়ের সাহায্যে একদম জিরো থেকে প্রফেশনাল ভিডিও মেকিং এবং কন্টেন্ট মার্কেটিং শিখে নিজের একটা শক্ত ডিজিটাল কেরিয়ার গড়তে পারেন। তাই এই বিষয়ে বিস্তারিত জানতে ঢুমেরে আসুন ডেসক্রিপশনে কিংবা প্রথম কমেন্ট থেকে। এই সব কিছু দেখে তো সে ভীষণ অবাক হয়ে যায়। এখানে সবাই যেন এইসবের সাথেই অভ্যস্ত। এরপর শেষে একটা মঞ্চের সামনে গিয়ে দাঁড়ায়, যেখানে আবার লোকজন তাকে বেশ শান্তভাবেই দেখছিল। ঠিক ওই সময় ছোট চুলের একটা মেয়ে তার কাছে এসে এখান থেকে গোপনে বেরোনোর পথ দেখানোর কথা বলে। তারা ওখান থেকে চুপি চুপি বাইরে বেরিয়ে আসে। মেয়েটা তাকে তখন নিচে লাফ দিতে বলে, আর সে নিজে আগে গিয়ে লাফ দেয়। সুশি ভাবে যে সে হয়তো বেঁচে গিয়েছে, তাই এরপর সেও লাফ দেয়। কিন্তু ঠিক তখনই আবার ওই মেয়েটাই গুলি চালায়। আসলে এই সবটাই ছিল ফাঁদ। আর এই মেয়েটার নাম হলো কুয়ান। সেই গোপন এজেন্টের ট্রেনিং সেন্টার চালায়। এখানকার চিপ তো সুশির দক্ষতা খুব ভালো করেই বুঝতে পারে। সে তাকে বিশেষ মিশনের জন্য ট্রেন করতে চায়। কিন্তু আশার মৃত্যুর পর তো সুশি আর বাঁচতে চায় না। তখন চিপ তাকে আল্ট্রাসাউন্ড রিপোর্ট দেখায়। সুশি জানতে পারে যে সে আশার সন্তানের মা হতে চলেছে। তখন ওই চিপ বলে যে তুমি কোনো টেনশন করো না, 10 বছর পর তোমাকে নতুন পরিচয় আর একটা নিরাপদ জীবন দেওয়া হবে। সুশি তখন অনেক চিন্তা ভাবনা করে তার সন্তানের জন্য এই প্রস্তাবে রাজি হয়ে যায়। এরপরই তো শুরু হয়ে যায় তার নতুন জীবন। তাকে মানুষের মাঝে লুকিয়ে থাকার ট্রেনিং দেওয়া হয়। কিন্তু এইভাবে একজন নতুন মানুষ এসে থাকা তার জন্য বেজায় কঠিন হয়ে পড়ে, কারণ বই খুললেই তার ঘুম পায়। রান্না বা মেকআপ সে কিছুই পারে না। মার্শাল আর্টে খুব পারদর্শী হলেও সাধারণ মানুষের জীবনে সে খুবই দুর্বল। আর এই নিয়ে চিপ তাকে অনেক বকাঝকা করে। এরপরে একদিন দেখা যায় ওখানে নতুন ধরা পড়া একটা মহিলা ছুরি নিয়ে চিৎকার করতে করতে ভেতরে ঢোকে। সবাই তো চুপচাপ থাকে, কারণ তারা জানে যে এরপর ঠিক কি হবে। চিপ তখন ইশারা করে সুশিকে তাকে বাইরে যাওয়ার পথ দেখাতে। তখন সুশিও বুঝতে পারে যে এই পথের শেষটা ঠিক কেমন। এর কিছুদিন পরই সুশি তার সন্তানের জন্ম দেয়। তার সন্তান আস্তে আস্তে বড় হতে লাগে, আর তার দায়িত্বও বাড়তে থাকে। এখন তো সুশি শুধুমাত্র একজন যোদ্ধা নয়, বরং একটা মাও। সুশি ট্রেনিংয়ে সবার থেকে এগিয়ে থাকে, আর সে প্রচণ্ড পরিমাণ কঠোর পরিশ্রম করতে থাকে, কারণ তার জীবনের একটাই লক্ষ্য, যত দ্রুত সম্ভব এখান থেকে বের হওয়া। তার এই তীব্র চেষ্টা দেখে চিপ তাকে একটা সুযোগ দেয়। চিপ বলে যে যদি সুশি একজন মানুষকে মেরে মিশন শেষ করতে পারে, তাহলে ওই মিশনের পরে সে তার মেয়েকে নিয়ে এখান থেকে বাইরে যেতে পারবে। সুযোগ পেয়ে তো সুশি ওই কাজটা করার সিদ্ধান্ত নিয়ে নেয়। সে রাতের বেলায় অস্ত্র নিয়ে সেই লোকটার বাড়িতে ঢোকে, কিন্তু লোকটা আগে থেকেই প্রস্তুত ছিল। ঘরে পা রাখতে সে তলোয়ার দিয়ে সুশির বন্দুকটা ফেলে দেয় আর আক্রমণ শুরু করে। সুশি তখন দ্রুত তাকে চেপে ধরে, আর লোকটাও তখন হাত বদলে আবারও আঘাত করে। ধাক্কাধাক্কির মাঝে সে সুশির হাত থেকে ছুটে যায়, আর দুজনের মধ্যে তখন তীব্র লড়াই শুরু হয়। লোকটার গতি আর দক্ষতাও সুশির থেকে কম নয়, তবুও শেষ পর্যন্ত সুশি তাকে মেরে ফেলে আর এই মিশনটা সম্পূর্ণ করে। এই মিশনটা সফলভাবে শেষ করার পর তাকে একটা নতুন দায়িত্ব দেওয়া হয়, আর এবার নতুন পরিচয়ে সে সাধারণ মানুষের সঙ্গে পুরোপুরি মিশে যায়। সে চায় তার মেয়েকে নিয়ে একটু শান্তিতে থাকতে, কিন্তু পাশের বাড়িরই হানজো নামের একজন আবার তাকে পছন্দ করতে শুরু করে। সে প্রায় বাড়িতে এসে খোঁজ খবর নিত। সুশি এটা বুঝতে পেরে তো অনেকটা সাবধান হয়ে যায়, আর হানজুর খোঁজ খবর করতে শুরু করে। আর এরপর যখন জানতে পারে যে হানজু কোনো গুপ্তচর নয় বা তার দ্বারা সুশির কোনো ক্ষতি হওয়া পসিবল নয়, তখন সে একটু নিশ্চিত হয়। এরপরই দেখা যায় সুশির মেয়েটা এখন স্কুলে ভর্তি হয়ে গিয়েছে। সুশি একদিকে তার মিশন সামলায়, অন্যদিকে মেয়ের দেখাশোনা করে, আর হানজো সবসময় সুশির পাশে থাকে। ধীরে ধীরে তাদের তিনজনের মধ্যে খুব ভালো একটা সম্পর্ক তৈরি হয়ে যায়। সুশি আর হানজো অনেকটা কাছাকাছি চলে আসে, আর একসময়তে তারা একে অপরকে ভালোবেসে ফেলে। কিন্তু হঠাৎ করে একটা ফোন কলে তো সব কিছু বদলে যায়। টিম লিডার তাকে একটা নতুন মিশন দেয়। এই মিশনটা সম্পূর্ণ করতে সুশিকে হানজোর কাছে তার বন্ধুর অ্যাক্সিডেন্টের মিথ্যা অজুহাত দিতে হয়, আর এরপর সে বাড়ির চাবি হানজোর হাতে দিয়ে সে মিশন শেষ করার জন্য চলে যায়। সুশি তার জুনিয়রকে সঙ্গে নিয়ে তো স্কট সেজে টার্গেটের ডেটা চুরি করতে যায়। টার্গেটের ফোনটা হাতে পাওয়া মাত্রই তো সে অশ্রমে যাওয়ার অজুহাত দেখায়। তখন পেন ড্রাইভ দিয়ে দ্রুত সব ডেটা কপি করে ফেলে, আর সেটাকে চুলের ক্লিপের সঙ্গে লুকিয়ে রাখে। আর পুরো কাজটা সে দক্ষতার সঙ্গে 10 সেকেন্ডের মধ্যেই শেষ করে ফেলে। কিন্তু রুমে ফিরে দেখতে পায় যে তার জুনিয়র ধরা পড়ে গিয়েছে। সন্দেহ বাড়তে তখন সুশির ফোনটাকেও ফেরত দিতে হয়। তবে এই লোকটা তখন বুঝতে পেরে যায় যে সমস্ত ডেটা কপি করা হয়েছে, তাই বাধ্য হয়ে সুশি তখন জীবন বাঁচাতে তার হাতে ওই ক্লিপটাও তুলে দেয়। তখন হঠাৎ করে চারপাশে ভয়ঙ্কর লড়াই শুরু হয়ে যায়। সুশিও তখন সুযোগ বুঝে পাল্টা আক্রমণ করে, আর ওই পেন ড্রাইভটা তার কাছ থেকে ছিনিয়ে নেয়। তবে এই লড়াইয়ের মাঝে তার জুনিয়র গুরুতর আহত হয়ে পড়ে। ঠিক তখনই আবার সেখানে চিপ এসে হাজির হয়। সুশি তখন তাকে অনুরোধ করে যে ওকে দ্রুত হাসপাতালে নিতে হবে, না হলে কিন্তু ও মরে যাবে। কিন্তু চিপ তখন বেশ ঠান্ডা গলায় বলে যে তোমার কাজটা ঠিকমতো করা উচিত ছিল। আর সুশি তখন অসহায়ভাবে দেখতে থাকে তার জুনিয়র ধীরে ধীরে মারা যাচ্ছে। কিন্তু এই চিপ তো প্রচণ্ড পরিমাণ করা। তার কথা হলো শক্তিশালী মানুষরাই বেঁচে থাকবে,
আর দুর্বলদের বেঁচে থাকার কোনো অধিকারই নেই। তো বাড়ি ফিরে সুশি সোফায় ঘুমিয়ে থাকা তার মেয়েকে দেখে তো প্রচণ্ড ভেঙে পড়ে। সে তার মেয়ের ভবিষ্যৎ নিয়ে অনেক চিন্তায় পড়ে যায় আর চোখ দিয়ে তো অনবরত পানি ছড়তে শুরু করে। তখন হানজো ব্যাপারটা বুঝতে পারে, তাই সে কোনো প্রকার প্রশ্ন না করে সুশিকে সরাসরি জড়িয়ে ধরে। আর এরপর তো একদিন হানজো সুশিকে বিয়ের প্রস্তাব দেয়। সুশি তখন প্রচণ্ড দ্বিধায় পড়ে যায়। সে বলে যে তুমি আমার আসল পরিচয় জানলে হয়তো আমাকে ছেড়ে চলে যাবে। হানজো তখন উত্তর দেয় যে শোনো, তুমি যেমনই হও না কেন আমি তোমাকে ভালোবাসি, তাই আমি তোমাকে কখনোই ছাড়বো না। আর অবশেষে সুশির মনটাও একটি নরম হয়। সে চিপের কাছে যায় বিয়ের অনুমতি নিতে, আর চিপও তখন রাজি হয়ে যায়। তবে শর্ত ছিল যে বিয়ের স্থান আর অতিথি সে নিজেই ঠিক করবে, আর সুশিকে তার সব আদেশ মানতে হবে। আর সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো সে কিন্তু 10 বছর পরেই এখান থেকে মুক্তি পাবে। আর সুশিও তখন আনন্দের সঙ্গে হানজোকে গিয়ে খবরটা দেয়। কিন্তু আসল সত্য হলো এই হানজো নিজেই চিপের এজেন্ট। শুরু থেকেই তাকে সুশির ওপর নজর রাখতে পাঠানো হয়েছিল, আর তাদের এই ভালোবাসাটাও ছিল চিপের একটা পরিকল্পনার অংশ। এই সত্যটা না জেনে তো সুশি তার বিয়ের জন্য দিন গুনতে থাকে। কিন্তু বিয়ের 10 মিনিট আগে চিপ তাকে একটা নতুন মিশন দেয়। এই মিশনটা আগে থেকেই প্ল্যান করা ছিল, তাই বিয়ের লোকেশনও সেই অনুযায়ী বেছে নেওয়া হয়। ঠিক সময় তো সুশি তার অস্ত্রটাও পেয়ে যায়। সাদা স্নাইপার রাইফেল হাতে সে টার্গেটের দিকে তাক করে, আর ট্রিগার টানার আগ মুহূর্তে সেই টার্গেটের মুখটা দেখতে পায়। কিন্তু গুলি ছোড়ার পর সে তো প্রচন্ড ভয় পেয়ে যায়, কারণ গুলি গিয়ে লাগে চশমায়। আর গার্ডরা তখন ওই লোকটাকে ঘিরে ফেলে। এরপর সে দ্বিতীয়বার গুলি ছোড়ে, কিন্তু এটা আবার গিয়ে লাগে তার বডিগার্ডের গায়ে। আর এবার যখন সে স্পষ্টভাবে টার্গেটকে দেখতে পারে সে তো পুরো স্তব্ধ হয়ে যায়, কারণ এই লোকটি আর কেউ নয়, তার সেই মৃত স্বামী আশা। সুশির তো পুরো মাথাটাই ঘুরে যায়। আর ঠিক তখনই কেউ একজন এসে দরজায় কড়া নাড়ে, তাকে বিয়ের জন্য বাইরে ডাকতে আসে। সে তো দ্রুত বন্দুক লুকিয়ে বাইরে চলে যায়। মৃত স্বামীকে হঠাৎ করে এইভাবে দেখে তো তার মাথায় পুরো কাজ করা বন্ধ করে দেয়। আর সব থেকে বড় প্রশ্ন হলো, যদি আশা বেঁচেই থাকে তাহলে সে এতদিন কোথায় ছিল? প্রচণ্ড টেনশনের মধ্যে তো সুশিকে তখন বাধ্য হয়ে শেষ পর্যন্ত হানজোকেই বিয়ে করতে হয়। এদিকে আশা তো স্নাইপার পজিশনের ফুটেজ খুঁজে বের করে। সেখানে শুধুমাত্র সুশিকে বাথরুমে যেতে দেখা যায়। আর তখন খোঁজ নিয়ে এসে জানতে পারে যে এই বিয়ের সমস্ত অতিথিরা ভাড়া করা ছিল। আর তখনই পুরো ষড়যন্ত্রই তার কাছে পরিষ্কার হয়ে যায়। এরপর তাদের ওই বিয়ের নাটক শেষ হতেই তো একজন লোক সুশির সঙ্গে দেখা করতে আসে। সুশির চেহারা তো এখন পুরোপুরি বদলে গিয়েছে, কিন্তু চোখ দুটো তো একই রকম আছে। আর ওই চোখ দেখে সে তাকে চিনে ফেলে। তবে আশা এখানে নিজের পরিচয় লুকিয়ে বলে যে সে নাকি তার একজন বিশাল ভক্ত, কিন্তু সুশি তাকে সঙ্গে সঙ্গে এখান থেকে চলে যেতে বলে। তখন হঠাৎ করে আশা পিস্তল তুলে নিয়ে তার দিকে তাক করে, কারণ সুশি তো এখন আর তার স্ত্রী নেই, তাই সে এখন সুশিকেও বিশ্বাস করে না। সুশি এরপর খুব ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে শুরু করে। সে এতটাই স্বাভাবিকভাবে অভিনয় করছিল যে আশার বিশ্বাস হয়ে যায় যে এই মেয়েটা সে যাকে খুঁজছে সে নয়, মানে সে সুশি নয়। তাই আশাও তখন ওখান থেকে ঘুরে চলে যায়। ঠিক তখনই তো হানজো আবার সুশি আর আশা দেখা হওয়ার বিষয়টা চিফকে জানিয়ে দেয়। আর তাদের এই কথোপকথন আবার আশার লোকেরা শুনে ফেলে। আর চিফ তো সুশিকে রেখে জেরা করতে শুরু করে, আর বেশ কড়া গলায় বলে যে আজকে রাতের মধ্যেই তাকে আশাকে মেরে ফেলতে হবে। হানজোর সঙ্গে থাকতে হলে তাকে এই আদেশ মানতেই হবে। ঠিক এমন সময় আবার সুশির কাছে একটা ফুলের তোড়া আসে, সঙ্গে একটা কার্ড আর ইউএসবি। তখন সুশি তো গোপনে একটা ক্যাফেতে গিয়ে সেই ইউএসবিটা চালায়, আর সেখানে তখন হানজো আর চিপের কথোপকথনের রেকর্ডিং শোনা যায়। চিপ তখন বলছিল যে তোমার এই বিয়েটা হলো একটা মিশন। সত্যিটা শুনে তো সুশি প্রচন্ড ভেঙে পড়ে। যে ভালোবাসাকে সে সত্যি ভেবেছিল আর ভেবেছিল যে বাকি জীবনটা তার সঙ্গে কাটিয়ে দেবে, সেটা আসলে একটা ফাঁদ ছিল। তাই প্রতিশোধ নিতে সে এরপর আশাকেই মেসেজ পাঠায় একজন সিক্রেট এজেন্ট তাকে মারতে আসছে। আর খবর পেয়েই তো আশার লোকেরা সেই এজেন্টকে ধরে ফেলে। চিপ বুঝতে পারে যে সুশি তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, কিন্তু সে হানজোকে এখানে কিছুই জানায় না, শুধু বলে যে সুশির উপর নজর রাখো। এদিকে সুশি ঠিক করে যে সঠিক সময় সে হানজোর উপর প্রতিশোধ নেবে, কারণ হানজো তাকে ঠকিয়েছে। আর ঠিক তখন আবার চিপ নতুন একটা প্ল্যান করে। ধরা পড়া এজেন্টের বদলে সে ওখানে সুশিকে দিয়ে দেবে, আর এই সুযোগে সে আশাকেও মেরে ফেলবে। তখন আশাও এই প্রস্তাবটা মেনে নেয়। তবে একটা নির্ধারিত জায়গায় পৌঁছানোর আগে আশা মোটরসাইকেলে এসে চিপের গাড়িটা থামিয়ে দেয়, আর মুহূর্তের মধ্যে সমস্ত গার্ডদেরকে মেরে ফেলে। চিপ তখন বন্দুক তুলতেই পেছন থেকে একটা ট্রাক এসে গাড়িতে জোরে ধাক্কা মারে, আর এই হুড়স্থুলের মধ্যেই তখন সুশি মৃত গার্ডের কাছ থেকে হাত করা চাবিটা নিয়ে নেয়। তখন পুরো সিচুয়েশনটাই চেঞ্জ হয়ে যায়। এরপর শেষে আশা তাকে তার অ্যাপার্টমেন্টের সামনে নামিয়ে দেয়, আর নিরাপত্তার জন্য একটা বন্দুকও দিয়ে দেয়। কিন্তু সুশি নিচে পৌঁছাতেই তার উপর ভয়ঙ্কর রকম বিস্ফোরণ হয়। তার বুক তো ভয়ে কেঁপে ওঠে। তখন ওপর দিকে তাকিয়ে দেখতে পায় যে হানজো তার মেয়েকে বুকে জড়িয়ে ধরে জানালা থেকে নিচে পড়ছে। সুশি তখন পাগলের মতো দৌড়ায়, হাত বাড়িয়ে তার মেয়েকে ধরার চেষ্টা করে, কিন্তু দুইজনে তখন সজোরে মাটিতে পড়ে যায়। সুশি তো দৌড়ে গিয়ে মেয়েকে কোলে তুলে নেয়, কিন্তু তখন অনেকটা দেরি হয়ে গিয়েছে। তার শ্বাস পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছে। হানজো তখন সুশিকে কিছু একটা বলতে চায়, কিন্তু সুশিকে এভাবে ভেঙে পড়া দেখে সে আর কিচ্ছু বলতে পারে না। আর এরপর সেও ওখানে মারা যায়।
এই ঘটনার পর তো সুশি প্রচণ্ড ভেঙে পড়ে। প্রতিশোধের আগুন যেন তার ভেতরে দাউ দাউ করে জ্বলতে শুরু করে। সে নিশ্চিত হয়ে যায় যে এর পেছনে নিশ্চয়ই চিফেরই হাত আছে। ঠিক তখনই আবার চিফ একটা মনিটর চালু করে আর বিস্ফোরণের আগের ফুটেজ দেখা যায়। আসলে যে সিক্রেট এজেন্টকে সুশি ধরিয়ে দিয়েছিল সেই সুশির ঠিকানাটা ফাঁস করে দেয়, আর সেই তথ্যের ভিত্তিতে আশার লোকেরা বাড়িতে যায়। হানজু মেয়েকে নিয়ে ফিরতে তারা আক্রমণ শুরু করে, আর হানজু বুঝতে পারে যে এটা আশারই পরিকল্পনা। তাই মেয়েকে বাঁচাতে সে আশার সঙ্গে কথা বলে। তখন ওদিক থেকে বলা হয় যে বাঁচতে চাইলে নিজের হাতে মেয়েকে মেরে ফেলো, আর তখন তার সামনে একটা ছুরিও দেওয়া হয়। কিন্তু হানজু তো ইতিমধ্যে বাচ্চাটাকে নিজের মেয়ে বলেই মেনে নিয়েছে, সে তাকে ওইভাবেই আদর করত। তাই সেই ছুরি তুলে তো ওদের সঙ্গে লড়াই করতে শুরু করে। তবে গুন্ডারা সংখ্যায় অনেক বেশি ছিল, তাই হানজু তাদের সামনে এক মুহূর্ত টিকতে পারে না। সে আবারও ধরা পড়ে যায়, আর তখনই সে জানতে পারে যে সুশির বাবাকে আসলে যে মেরেছিল সে আর কেউ নয়, আশা নিজেই। এই সত্য শুনেই তো সুশির পায়ের তলা থেকে যেন মাটিয়ে সরে যায়। এরপরে হানজুর শরীরে একটা বোমা বেঁধে দেওয়া হয়, আর প্ল্যান ছিল যে সুশি নিচে পৌঁছলে বোমাটা ফাটবে। কারণ আশা খুব ভালো করে জানতো যে সুশি অনেক বিপজ্জনক, তাই সে সুশিকে ভেতর থেকে এতটাই ভেঙে দিতে চাচ্ছিল যে সে নিজেই ওই এজেন্সির বিরুদ্ধে গিয়ে দাঁড়ায়। কিন্তু এখানে তার বড় একটা ভুল হয়ে যায়, কারণ চিপের কাছে এই বাড়ির পুরো ফুটেজই ছিল। সব সত্য জানার পর তো সুশির ভেতরে প্রতিশোধের আগুনেরও দাউ দাউ করে জ্বলতে শুরু করে। সে তার গাড়িটা সোজা ছাদে উঠিয়ে সরাসরি আশার ঘাটিতেই ঢুকে পড়ে, আর ভেতরে ঢুকেই তো একে একে সবাইকে মেরে ফেলে। কয়েক মিনিটের মধ্যে চারিদিকে শুধুমাত্র লাশ আর লাশই দেখা যায়, আর শেষমেশ আশা এবার তার সামনে আসে। কিন্তু সুশির মাথায় তখন তো একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, যে সে কি কখনো তাকে ভালোবেসেছে। আশা তখন নির্দ্বিধায় বলে যে সে কখনো নাকি সুশিকে ভালোবাসেনি, সবকিছু করেছে শুধুমাত্র একটাই উদ্দেশ্যে, তাকে নিজের কাছে রাখতে। আসলে সে সুশিকেই তার সবচেয়ে ধারালো আর বিপজ্জনক অস্ত্র বানাতে চেয়েছিল। এই কথা শুনেই তো সুশি আবারও ভেতর থেকে অনেকটা ভেঙে পড়ে। সে পিস্তল ফেলে দিয়ে ছোট ছুরি বের করে আর আশার উপরেই ঝাঁপিয়ে পড়ে। আশারে শেখানোর প্রতিটা কৌশলে বা সে তার বিরুদ্ধেই ব্যবহার করে। কেউই তো আসলে কারো থেকে কম নয়, মানে দুইজনই তো আসলে গুরু আর শিষ্য, তাই কেউ এখানে সহজে হার মানতে চাইছিল না। তখন হঠাৎ করে তো আশার লোকেরা এসে তাকে বাঁচিয়ে নেয়, আর মাঝ রাস্তায় একটা বাস ছিনতাই করে তারা এখান থেকে পালাতে চায়। সুশিও তখন পেছন পেছন দৌড়ায়, কিন্তু একটা গাড়ির সঙ্গে ধাক্কা খেয়ে সে নিচে পড়ে যায়। আর এই সুযোগে আশা বাসটাও তার উপর তুলে দিতে বলে। বাস দ্রুত তার দিকে এগিয়ে আসে, তবে শেষ মুহূর্তে সুশি নিজেকে বাঁচিয়ে নেয় আর একটা হাতুড়ি দিয়ে গাড়ির উইন্ডশিল্ড ভেঙে তো ইঞ্জিনটা স্টার্ট করে। বোতল দিয়ে সে অ্যাক্সিলারেটরের চাপটা ধরে রাখে, তারপর বনেটের ওপর উঠে উল্টো হাতে স্টিয়ারিং সামলে বাসের পিছু নেয়। আর যখন গাড়িটা বাসের কাছে আসে তখনই সে লাফ দিয়ে পেছনে ঝুলে পড়ে, আর তারপর জানালা ভেঙেই বাসের মধ্যে ঝুঁকে পড়ে। গুন্ডারা তো তখন সুশিকে ঘিরে ফেলে, কিন্তু এইবার আর কেউ সুশির সামনে দাঁড়াতেই পারছিল না। আর এরপর তো শেষে আসা নিজেই সুশির সামনে চলে আসে। তখনই শুরু হয়ে যায় ভয়ঙ্কর এক লড়াই। আশা দুর্বল হয়ে পড়তেই তো পেছন থেকে আবার আশার গুন্ডারা এসে সুশিকে আঘাত করে। প্রচন্ড ব্যথা সহ্য করেও সুশি এর পর ড্রাইভারের উপর গিয়ে হামলা করে, আর তখনই তো বাসটা নিয়ন্ত্রণ হারিয়ে একটা অ্যাক্সিডেন্ট করে বসে। এই অ্যাক্সিডেন্টের ফলে আশাও প্রচন্ড আহত হয়ে পড়ে, তার এক চুল পরিমাণ নড়ারও শক্তি ছিল না। সুশি এবার তার হাতে কুড়ালটা তুলে নেয় আশাকে মারার জন্য, তবে মারার আগে সে এক মুহূর্তের জন্য থেমে যায়। আশাও তখন হেসে ঠিক সেই রাতের মধ্যে একটা শীষ দেয় যেই দিন সে সুশির বাবাকে মেরে ফেলেছিল। সেই শব্দ সুশির কানে আজও বাজে, আর তখনই মুহূর্তের মধ্যে তার সব রাগ এসে এক জায়গায় জড়ো হয়। এইবার তার হাত তো একটুও কাঁপে না। সে এক ঝটকায় আশার মাথা থেকে দেহটাকে আলাদা করে ফেলে, আর তার এই প্রতিশোধটাকে সম্পূর্ণ করে। আর এখানেই শেষ হয়ে যায় আমাদের আজকের এই দুর্দান্ত প্রতিশোধমূলক মুভির গল্পটি। আসলে অনেক সময় আমরা এমন মানুষকে ভালোবেসে ফেলি যেই হলো আমাদের জীবনের চরম শত্রু। আশাও যাকে ভালোবেসেছিল শেষ মুহূর্তে দেখা যায় সেই হলো তার জীবনের চরম শত্রু। তো বন্ধুরা, আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। তো দেখা হবে অন্য কোনো সুন্দর মুভির গল্প নিয়ে ভিন্ন কোনো সময়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই অনেক বেশি ভালো থাকবে এবং নিরাপদে থাকবে, আর অবশ্যই তো কুহেলিকার সঙ্গেই থাকবে, তাই না? আল্লাহ হাফেজ।